আল্লাহ রাব্বুল আলামিন তোমার হৃদয়ের ভিতরে শান্তির বার্তা পৌঁছাইয়া দিবেন। সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আজকের মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসা ও এতিমখানা তাহসিনুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে পাগড়ি প্রদান উপলক্ষে সপ্তম ইসলামী সম্মেলনের পরম বন্ধুবর সভাপতি আলহাজ হযরত মাওলানা আবুল কাশেম সাহেব, আল্লাহর রাসূলের কলিজার টুকরা নয়নের মনি আলেম উলামা পীর মাশায়েখ বৃন্দ, অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, অত্র এলাকার তারুণ্যদীপ্ত দুরন্ত মিশন নৌজওয়ান যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অপেক্ষমান মা ও বোনেরা, স্নেহের ছোট্ট মনিরা, আজকের এই অধিবেশনের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সকলকে জানাই অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সর্বপ্রথম মহিয়ান গরিয়ান মহাপরাক্রমশালী আল্লাহ জাল্লা শানুর আলী শান দরবারে শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা স্বীকার করি যে রব্বে কারিম মাওলায়ে কারিম আপনাকে আমাকে আজকের এই বেহেশতের বাগানে জামায়াত হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য রব্বে কারিমের আলী শান দরবারে হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ খুলে জবান খুলে স্বীকার করে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরসে বলি আলহামদুলিল্লাহ। যখন কোন বান্দা তার জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারার দিকে কুদরতি নজরে চাহিয়া চাহিয়া থাকে। এজন্য কবি বলেছেন, একে চশমে জাদান গাফেলা যা শাহে নবাসী, একে চশমে জাদান গাফেলা যা শাহে নবাসী, শায়াদ কেও নিগাহ কুনাত আগাহ নবাসী। তুমি সদা সর্বদাই এমন অবস্থায় থাকো যেন রব্বে কারিম তোমার দিকে রহমতের নজরে তাকায়া থাকে। যখন কোন জবান, কোন ব্যক্তির জবান দিয়া আল্লাহ আলহামদুলিল্লাহ এই শব্দগুলি উচ্চারণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ক্যামেরায় তার চেহারাকে ক্যামেরা বন্দী করিয়া লয়। এজন্য বাবাজি, আমরা যারা আজকের এই মাহফিলে আসতে পেরেছি, আমরা প্রাণ খুলে আল্লাহ তাআলার দরবারে আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করে শেষ করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সুস্থ রেখে এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, আপনারা বিশ্বাস করেন এই এলাকার মধ্যে চরমুচারিয়া ইউনিয়নের মধ্যে মুন্সিরচর যে এলাকা, এই এলাকার মধ্যে সবচেয়ে ভোটারের সংখ্যা বেশি। এ কথা কি আপনারা বিশ্বাস করেন? এই তথ্য আমাদের কাছে আছে। এই প্রায় ৫,০০০ ভোটার, সেই ৫,০০০ ভোটারের মধ্যে আমাদের সংখ্যা খুবই নগণ্য। তবে একটা কথা মনে রাখবেন, সংখ্যা যদিও আমরা নগণ্য, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইহকালে পরকালে দুনিয়াতে আখিরাতে উভয় জগতে সফলতার সুউচ্চ মিনারে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছেন বিদে আমরা আসতে পেরেছি। এজন্য জবানে শুকরিয়া আদায় করা, আল্লামা সাদি বলেছেন,
अगर शुक्र हकता बरोज़े शुमार गुजारी नबाशात के अज हजार তুমি যদি কিয়ামত পর্যন্ত আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো 1000 ভাগের 1 ভাগ আদায় করে শেষ করতে পারবা না কি বলেন পারা যায় আমরা কি বাহুবলে আসতে পেরেছি বিদ্যার বলে আসতে পেরেছি শক্তির বলে আসতে পেরেছি না রব্বে কারীম আপনাকে আমাকে রহমতের নজরে তাকাইছে বিদায় আসতে পেরেছি এলাকার অনেক যুবকরা আছে যারা বাড়ি থেকে মার কাছ থেকে বলে আসছে মাহফিলে যাই অনেক বৃদ্ধ বাবারা আছে বাড়ি থেকে স্ত্রীর কাছে বলে আসছে মাহফিলে যায় কিন্তু তারা মাহফিলে আসতে পারে নাই ওই দোকানপাটে তারা বসে আছে বিভিন্ন হোটেলে রেস্তোরাঁতে বসে আছে ওদের ভাগ্যে জান্নাতের বাগান বেহেশতের বাগান এটা তো সবাই আসতে পারবে না সবাই আসতে পারবে না আল্লাহ সবাইকে কবুল করে না যাকে কবুল করে সেই একমাত্র আসতে পারে আর আমরা যারা আসছি আমরা কি ঠকেছি মনে করেন ঠকেছি না জিতেছি আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাল্লাহু ফি মান ইনদাহু বাবাজিরা খেয়াল করেন আপনার আমার নবী দু জাহান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যেখানে দ্বীনের আলোচনা হয় কোরআনের আলোচনা হয় যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গাওয়া হয় ওই জায়গার মধ্যে যে সকল আশিকান শাকিরান জাকিরান পিয়ারা বান্দারা জমা হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই জমাকৃত বান্দাদের অন্তর হইতে অশান্তি দূর করে সান্ত্বনা দান করেন সুবহানাল্লাহ এক নাম্বার পুরস্কার অশান্তি দূর করে সান্ত্বনা দান করেন যেই যুবক এখনো গান গায় যে সিরাক্সিন খাই তবু ঘুম নাই যেই যুবক বলে এত গাড়ি বাড়ি গাড়ি এরপরেও শান্তি নাই ওই যুবককে আমি আহ্বান করতে চাই তুমি কোরআনের বৈঠকে আসো আলেম উলামাদের নজরে একটু বসো আল্লাহ রাব্বুল আলামিন তোমার হৃদয়ের ভিতরে শান্তির বার্তা পৌঁছাইয়া দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো ওয়াগাশিয়াতুহুমুর রাহমা